ও সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু সনাতন সম্প্রদায়ের চলমান ৮ দফা আন্দোলন এবং আন্দোলনের সাথে যুক্ত সাধুসন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ৫ই নভেম্বর বিকেলে চট্টগ্রামের হাজারীগলির জৈনক ওসমান আলী নামক এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইসকন ও আন্দোলনের মুখপাত্রকে নিয়ে কটূক্তি, মানহানিকর ও উস্কানিমূলক একটি পোস্ট শেয়ার করে। প্রেক্ষিতে স্থানীয় সনাতনী সম্প্রদায় তাৎক্ষণিকভাবে শান্তিপূর্ণ এর প্রতিবাদ জানায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলার অভিযোগে গভীর রাতে অভিযানের নামে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ঘনবসতিপূর্ণ হাজারীগলি এলাকায় চতুর্দিক থেকে অবরুদ্ধ করে এবং বিদ্যুৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ঘুমন্ত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নির্বিচারে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরায় হার্ড ডিস্ক নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অমানসিক নির্যাতনের শিকার মানুষের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা দেখে যে কোনো মানবিক মানুষ বিস্মিত হবে। দুর্ভাগ্যজনকভাবে ফেসবুকে সনাতন ধর্ম ও ইসকনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচারের ঘটনায় অভিযুক্ত ওসমান আলীর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনরূপ আইনগত পদক্ষেপ গ্রহণ না করে উল্টো রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সংক্ষুব্ধ নিরীহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর তাদের আসামি করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। দূরভিসন্ধিমূলক ভাবে এই ঘটনার সাথে দূরবর্তী সম্পর্ক না থাকা সত্ত্বেও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহিতা মামলার অভিযুক্তদেরকেও এই মামলায় আসামি করা হয়। এই মামলায় সেদিন রাতে প্রায় ৮০ জন সনাতনীকে গ্রেফতার করে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানসিক নির্যাতনের ফলে গুরুতর এইসব নিরীহ হিন্দুকে ন্যূনতম চিকিৎসা সেবাও দেওয়া হয়নি। শুধু তাই নয়, নির্যাতনের শিকার গুরুতর অসুস্থ নিরীহ এইসব মানুষকে আইন কানুনের তোয়াক্কা না করে মধ্যরাতে আদালতে হাজির করা হয়। নির্মম নির্যাতনের শিকার এই সব নিরীহ মানুষকে শুধুমাত্র চিকিৎসা সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত করা হয়নি, প্রাথমিক পর্যায়ে আদালতে তাদেরকে আইনজীবীদের সাথেও কথা বলা বাহিনীর উপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনায় আটক ও নির্মম নির্যাতনের শিকার নিরীহ সনাতনীদের মুক্তি দিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। এই ঘটনাকে পুঁজি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে নিরীহ সনাতনীদের উপর অন্যায়ভাবে নির্যাতন করা আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬ সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু সন্ত সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে